যে ঘূর্ণিঝড়টা নিয়ে আমাদের এত কৌতূহল, ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে রেমাল। এই ঘূর্ণিঝড়টা আমি খুব অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেবো কোথা থেকে কোথায় অবস্থান করছে। আর আমি শনিবার সকাল সকাল চলে এসেছি আপডেটটা দিতে, কেননা এই ঘূর্ণিঝড়টাকে নিয়ে অনেকের মনে চিন্তা আছে, অনেকের অনেক নানা রকম কৌতূহল আছে। সেগুলোকেই সমাধান করার জন্য আমি চলে এসেছি ডাইরেক্ট স্যাটেলাইট থেকে। আমরা ওয়েদার যে সাইটটি আছে সেই সাইট থেকে আমরা দেখে নিচ্ছি, আর সঙ্গে আপনাদেরও দেখাচ্ছি যে ঘূর্ণিঝড়টার অবস্থানটা কোথায়। এই যে আমাদের, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। এখানে আমাদের অবস্থান কলকাতা। ঘূর্ণিঝড়টা ঠিক এমন জায়গায় আছে যে বাংলাদেশ কলকাতা দুটো এলাকাকেই নিয়ে ঘুরছে ঘূর্ণিঝড়টা। এবার যত বেলা হবে তত কোন দিকে যাবে তার আগে আমরা দেখে নিই যে এখানে ঘূর্ণিঝড়টা ঠিক সকাল 9টা দেখছি আমরা, শনিবার সকাল 9টা 25 তারিখ দেখছি ঘূর্ণিঝড়টা এই অবস্থায়। যদি আমরা বৃষ্টির দিকে তাকাই তাহলে বৃষ্টি মানে মেঘ তাহলে কোথায় যাচ্ছে, মেঘটা আপনাদের দেখালে পর অনেকটা ক্লিয়ার হবে। হুম, এই যে মেঘের অবস্থানটা ঠিক এখানে, বাংলাদেশের দিকে চাপ বেশি, কিন্তু পুরোপুরি চাপের মেঘের চাপটা হচ্ছে মায়ানমারের দিকে বেশি, মায়ানমারের দিকে চাপটা অতিরিক্ত আছে। এবার যদি আমরা একটু আগিয়ে যাই, মানে আমরা যদি ঠিক একটা দিকে যাই, একটার দিকে আসলে পরে ঠিক ওরকমই আছে মেঘের চাপটা। না, মেঘের চাপ নড়েছে, আমার সরি ইন্টারনেটের জন্য একটু সমস্যা হচ্ছিল। তবু সেরকমই আছে, হালকা কিছু নড়েছে, কিন্তু বাংলাদেশের দিকে একটু উঠেছে একটা নাগাদ। এবার আমরা ঠিক সে সময় বায়ুতে চলে আসি। বায়ুতে আসলে কি দেখাচ্ছে, একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, মেঘটা একটু উঠে যাচ্ছে, বাংলাদেশ কলকাতা হয়ে উঠে যাচ্ছে। তো বাংলাদেশে যে সমস্যা হবে, কিন্তু মায়ানমারের দিকে দাপটটা বেশি দেখাবে মেঘটা, মানে ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে নিম্ন নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হলো। তারপরে হচ্ছে এখন ঘূর্ণিঝড়, তো নামটা হচ্ছে রিমাল। তো যাই হোক, এবার আমরা যদি আরও একটু আগিয়ে আসি একটা থেকে, হচ্ছে 5টার দিকে যদি আসি, বিকেল 5টার দিকে, তাহলে ঘূর্ণিঝড়টার অবস্থাটা কোথায়। একটু নেটের জন্য সমস্যা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। ঘূর্ণিঝড়টা ওখানেই পাক খাচ্ছে এখনও, কিন্তু ঘূর্ণিঝড়টা চেপে পশ্চিমবঙ্গের দিকে চলে আসছে। এবার ঠিক এই 5টার সময়তেই, শনিবার 25 তারিখ 5টার সময়তেই যদি আমরা একটু মেঘ বৃষ্টির দিকে আসি কী অবস্থা, তাহলে আমরা আরও বুঝতে পারবো। মানে আমি তো শনিবারের কথা বলছি, শুধুমাত্র শনিবারটাই দেখাবো, কেননা অনেক কিছুদিন দেখালে পরে, মানে কয়েকদিন ধরে দেখালে পরে ভিডিওটা বড় হবে আপনাদেরও। এবার দেখেন মায়ানমার থেকে মেঘ অনেক কমে গেছে। এবার মেঘ চলে আসতে আস্তে আস্তে বাংলাদেশ আর কলকাতার বর্ডার বরাবর আসছে, যে আর কি ল্যান্ডফলটা, মানে যেখান থেকে সৃষ্টি হচ্ছে মেন ল্যান্ডফল এখান থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে শনিবার বিকেল 5টার দিকে দেখা। 8টার দিকে যদি আসি, তাহলেও আরও কলকাতার দিকে ঠেলে উঠছে, ধীরে ধীরে ক্রমশ কলকাতার দিকেই ঠেলে উঠছে, সঙ্গে বাংলাদেশকে নেবে। কিন্তু মায়ানমারের আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আমি আপলোড দেব আবার রবিবারের জন্য, খুব তাড়াতাড়ি আপলোড দেব।